আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নির্যাতন। গত 24 সালের 5ই আগস্টের পরে দেশে যা ঘটেছে এখনও ঘটছে, আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই অবলোকন করছেন। আমি এরকম একটা ঘটনা দিয়ে আজকের আমার এই ভিডিওটা শুরু করব। আওয়ামী লীগের এক ভদ্রলোকের কথা। ভদ্রলোক মারা গেছেন, তার একটা ছেলে, দুইটা মেয়ে। বড় মেয়েটার বিয়ে ছিল এ মাসের 2 তারিখে। ঘটনাটা আমাদের বাংলাদেশের নড়াইলে। তার বাবা আওয়ামী লীগ করত এবং তার একটা মাত্র ভাই ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তা যার কারণে আমি কোনো দলের কথা বলবো না, কয়েকজন গিয়ে সেই বিয়েটা ভেঙে দিছে এই অজুহাতে যে তার ভাইকে হাজির না করলে এই বিয়ে হবে না। পরে ওই ছেলেটা বিয়ে না করে চলে গেছে। শুধু দর্শক, এই ফ্যামিলির কি অবস্থা এখন পর্যন্ত আমি জানি না। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, গ্রামের কোনো মেয়ের যদি বিয়ে হয় তাহলে আমরা পাড়া প্রতিবেশী গ্রামবাসী সেই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য সবাই সহযোগিতা করি, যা আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হচ্ছে। শুধু দর্শক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কতদিন চলবে? শুধু দর্শক, এই রকমের আরও ঘটনা আছে। আমরা একবার রাজশাহীতে দেখেছিলাম, এক সময় সে ছাত্রলীগ করত। ছাত্রলীগ করা বন্ধ দিছে অন্তত 7 থেকে 8 বছর। ছাত্রত্ব নাই, সংসারী হয়ে গেছে। এখন সে বাচ্চার জন্য ওষুধ কিনতে গেছে, সেখানে সে আক্রান্ত হলো এ ফ্যাসিবাদের দোসর। সে আক্রান্ত হয়ে তারপরে তার জীবনটাই চলে গেল, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। এটা আমি রাজশাহীর ঘটনা বলছি, কারণ এই রাজশাহীর এই ঘটনাটার সাথে আপনারা কম বেশি অনেকেই জড়িত। শুধু দর্শক, আজ আমি একটা কথাই বলবো, এইটা নিয়ে বাংলাদেশের কেউ কোনো কথা বলছে না। কেন বলছে না আমি বুঝতে পারছি না। একটার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ করলে যদি বিয়ে না হয়, আওয়ামী লীগ করলে যদি সন্তানের ওষুধ কিনতে গিয়ে সে আর না ফেরে, তাহলে এর থেকে কষ্টের আর কি হয়? এক ভদ্রলোক, সে ছাত্রলীগের রানিং সদস্য। ঘটনাটি পটুয়াখালীর, আপনারা সবাই দেখেছিলেন। আমি এর আগে একটা ভিডিওতে কথাটা বলেছি। তারপরে আমার প্রশ্ন যে এই ঘটনাটার আর কোনো হদিস পাওয়া গেল না। বাংলাদেশের কোনো পত্রপত্রিকা, বাংলাদেশের কোনো মিডিয়ায়, টিভি মিডিয়ায় কোথাও এইটের সম্পর্কে আর কেউ কোনো কিছু বলল না। কেন বলল না আমি জানি না। তার কোনো খবর পাওয়া গেল না। এক ছাত্রলীগের স্ত্রীকে কিছু সংখ্যক দুষ্কৃতকারী, হয়তো তারা অন্য দলের কেউ হবে, তারা গভীর রাতে তুলে নিয়ে গেছে।
এ পর্যন্ত তার কোনো খবর পাওয়া গেল না। সেই ছাত্রলীগের সেই নেতা ফোন দিয়ে দেশবাসীকে ফেসবুকে লাইভে আসছিল, বলছে যে আমার কলিজার বউকে ধরে নিয়ে যাচ্ছে, আপনারা আমার কলিজার বউকে বাঁচান। এই কথাটা আমার কানে বাজে। কেন এমন হবে? শুধু দর্শক, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, ভবিষ্যতে কোনো দিন 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে যেদিনই যদি আওয়ামী লীগ আসে, তদ্রূপ আওয়ামী লীগ আসার পরে যদি আপনার স্ত্রীকে যদি আরেকজন আওয়ামী লীগের কেউ ধরে নিয়ে যায়, তখন কি এটা জায়েজ হবে না না জায়েজ হবে? আবার কোনো দিন যদি আওয়ামী লীগ আসে, যদি আপনার সন্তানের বিয়ে ভেঙে দেয়, তখন এটা কি হবে? আওয়ামী লীগ এসে যদি আবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার চাঁদার দাবি করে যে আমাদের কাছ থেকে আগে দিছিলে, সেইটা এখন সুদ আসলে এত টাকা হয়েছে, এই টাকা দাও, তখন আপনি কি করবেন? বাংলাদেশে কি এই প্রতিহিংসার রাজনীতি কি চলতে থাকবে? ভাইরে, আমি একটা জিনিস দেখেছি, মসজিদ থেকে নামাজ পড়ে এসে আর একজনকে কলার ধরে পিটানো শুরু করে, এটা আওয়ামী লীগের লোক। তা আওয়ামী লীগের লোকে কি নামাজ পড়তে পারবো না? মসজিদে নামাজ পড়তে গেছে, ধরেছে। সব দিক দিয়ে সমস্যা। এখন তো সোশ্যাল সিকিউরিটিও নাই। আপনারা যদি রাত 10টার পরে কোথাও যেতে বলা হয়, আপনি কিন্তু যেতে পারবেন না, মবের ভয়ে। কে কোন সময় কখন ধরে, পকেটে টাকা পাইলে তো নিয়ে যাবে, আর যদি না পায় তাহলে বলবে ফকির কয় ফকির নেট বাচ্চা। এই কথা বলে আপনারা কিন্তু কয়টা লাগাই দিবে। হয়তো অস্ত্রপাতি থাকলে, ছোটোখাটো কিছু থাকলে হয়তো একটা কোনো জায়গায় খোসা খাসা দিয়ে দিল। আর খোসা খাসা দিয়ে দিল তো সমস্যা। আমার মতন বৃদ্ধ লোক, আমার তো ডায়াবেটিস আছে, একটা খোসা খাসা দিয়ে যদি জখম করে দেয়, তাহলে এটা তো সারতেও কষ্ট লাগবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নাও সারতে পারে, ওই অঙ্গটা কেটে ফেলানো হতে পারে, বা আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যেতে পারেন, খালেদা জিয়ার মতো। এইভাবে অনেক সমস্যা আছে। আমার এক ভাতিজা, সে দেশে যাবে, তার ভোর 5টায় ট্রেন, সে বাসার থেকে রওনা দিচ্ছে 4টের সময়। আমি তাকে যেতে নিষেধ করেছি। তার 6 জন বন্ধু তার সাথে করে নিয়ে গেছে, তারপরেও পথে গিয়ে ঝামেলা কি? ওই যে আমার সোনার ছেলেরা আছে, বর্তমানকালের সোনার ছেলেরা, যারা আপনাকে ধরে বলবে তুই ফ্যাসিবাদের দালাল, অথচ সে তাকে কিন্তু চেনে না। মানুষকে ধরার এখন একটা পজিটিভ একটা আছে, সুর সৃষ্টি হয়েছে, অটোমেটিক একটা সুর শুরু হয়েছে, সেটা কি? ফ্যাসিবাদের দালাল। এই শব্দটা আমাদের বাংলাদেশে, এই আমি শুনলাম, এর আগে তো আমরা ইতিহাসে পড়েছি, এই ফ্যাসিবাদ কথাটা ছিল হিটলারের পতনের পরে। সেই হিটলারের সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই ফ্যাসিবাদ। ভাই, হিটলারের মতন কি ঘটনা ঘটেছে বাংলাদেশে? হিটলারের ডায়নাথ আইকম্যান, সে একাই 60 লক্ষ ইহুদিকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করেছিল। আপনি তাকে ফ্যাসিবাদ বলতে পারেন। এখন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হবে কিনা, তার লিডারদের ফ্যাসিবাদ বলা হবে কিনা, এটা তো নির্ধারণ করবে আমাদের বর্তমান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ, প্লাস ওনার যে মব বাহিনী আছে তারা। শুধু দর্শক, এই রকমের অনেক ঘটনা, আমি যে প্রথম দিকে যে ঘটনাটা বললাম, বিয়ের ক্রিটিক্যালি ঘটনা, এরকম আনাচে কানাচে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলোর কোনো হিসাব নেই। আমার কানে আসছে, আমাদের গ্রামে একজন বাজারে যাচ্ছে, আওয়ামী লীগ সাপোর্ট করত, এদের বাজারে যাওয়ার সময়
তারে ধরে ধুমধারাক্কা কয়টা দিছে, তার পাশের কাছ থেকে টাকা পয়সা যা ছিল সব কাড়ি টেড়ে রেখে গেছে। পরে তারা বাসায় এসে তার 1 লাখ টাকা জরিমানা ধরেছে। গ্রামের মানুষ তারা অসহায়, সামান্য কৃষিকাজ করে, অল্প একটু জমি আছে, মাঝে মধ্যে ক্ষেত খামারে করে। পরে আমার কানে গেছে যে এটা টাকা দিতে পারিনি, বাড়িতে গাছগাছালি যা ছিল সব কাটে কুটে নিয়ে গেছে। তখন ওই লোক আমারে ফোন করেছিল, বললো যে ভাই আমি তো টাকা তো দিছি, ভালো কথা, তবে লিখে রাখবো আমার দল যেদিন ক্ষমতায় আসে এটা সুদ আসলে ওই আসা পর্যন্ত মানে কত টাকা হয় এটা আমি লিখে রাখলাম। আর কি করবো, মার খাইছি ভাও। এইটা আছে কথাটা উনি বলেছেন, আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বলেছি, কিন্তু এটা তো প্রতিহিংসার একটা কথা। আমরা চাই না এই প্রতিহিংসা বাংলাদেশে বজায় থাকুক। আমাদের সামনে কি আমাদের আরেকজন বঙ্গবন্ধুর মতন কোনো ব্যক্তিত্ব কি আসবে সামনে, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে এক ছাতার নিয়ে আসবেন, এক ছাতার নিচেই নিয়ে আসবেন? তিনি একজনই ছিলেন, হয়তো আনতে পারতেন, কিন্তু ওনার নাম বলা নিষেধ, কারণ ভাসুর তো, ভাসুর না, জাট্টর, কারণ ওই নামটা বললে এদেশে বলা নিষেধ, যার কারণে বললাম না। শুধু দর্শক, আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।